Number 7 starting, huh? Number 7. Ethanol is increasingly being used as fuel for cars. Fine, Danny. Standard enthalpy change of formation. Carbon dioxide, water, ethanol. There আছে. What is the standard enthalpy change of combustion of ethanol? দুই ভাবে করতে পারো, একটা হচ্ছে Hays cycle. Ethanol কি C2H5 OH. If it is burned in oxygen, it will form carbon dioxide and water, right? Right? 2 balance we said 2 2s are 4 and 5. It is 2. What is that? Hydrogen? Oh, 2 3 3, right? খেয়াল করো সবাই, এটা 3, right? তাহলে এটা কত? অক্সিজেন কত? অক্সিজেন 3টা লাগবে। 2 2s are 4 oxygen and 3 oxygen. Oxygen is not important though. ঠিক আছে না এটা? 7 oxygen, 3 2s are 6 oxygen আর এই যে একটা oxygen 7 oxygen, তাহলে মিললো। ঠিক আছে, এখন সবগুলো ফরমেশনের ভ্যালু দিছে, তাহলে এই যে ফরমেশন and formation, right? কোথা থেকে? ফরমেশনের ডেফিনেশন কি? is the formation of the compounds from their elements under standard condition. তাহলে 2টা কার্বন লাগবে, 6টা অক্সিজেন লাগবে, 6টা হাইড্রোজেন, মানে 3 moles of gas, hydrogen gas, and oxygen কয়টা? 3 and 3 2s are 6 and 1 7, তাই না? তার মানে 7/2 O2. not মানে আমি জাস্ট লিখে দিলাম, but it's not required to write it here, right? আমি তো জাস্ট ক্যালকুলেটটা করতে চাইতেছি, এগুলো কিছুই লেখা দরকার নেই। জাস্ট আমার এই ব্যালেন্সিং করে কার্বন ডাই অক্সাইড কত মোল আর ওয়াটার কত মোল এটা দরকার। তাহলে ডেল্টা সি কম্বাশন, ডেল্টা এইচ কম্বাশন, এটা আমি বাইর করব, রাইট? কম্বাশনের ভ্যালুটা বাইর করব। এটা ভ্যালু জানি না। 1 মোল অফ ইথানল ফরমেশন হচ্ছে -277, তাহলে এটা হচ্ছে -277, আর কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার কত? কার্বন ডাই অক্সাইড হলো -393, তাহলে -393 টাইমস কত? 2, আর ওয়াটার কত? -286, -286 টাইমস 3, হ্যাঁ? তাহলে এই যে ইনডিরেক্ট রুট আর এই যে ডিরেক্ট রুট, তাহলে ডেল্টা এইচ কম্বাশন, হ্যাঁ, প্লাস মানে ব্যাপারটা এটা এখানে লিখি, বেটার স্পেস পাবো, লিখি এইটা প্লাস এইটা, তাই না? তাহলে -277 প্লাস ডেল্টা এইচ কম্বাশন ইজ ইকুয়াল টু, এই দুইটার এডিশন কত বলো তো? কারেক্ট, এটা 1644। আচ্ছা, ভেরি গুড। তাহলে ডেল্টা এইচ কম্বাশন ইজ ইকুয়াল টু -1644 প্লাস 277, which is 1367। হ্যাঁ, মাইনাস তো আসবেই, -1367 আছে নাকি এখানে? তাহলে থাকলে তো আছেই। আচ্ছা, সো এটা হচ্ছে একটা ওয়ে, হেইসের সাইকেল। মানে তুমি ফর্মুলা কিছু খেয়াল নাই, তুমি মেমোরাইজও করো, তাহলে তুমি তো গুড বয়। কিন্তু তাহলে গুড বয় হইলে এইভাবে করা লাগবে, যদি সবকিছু করা লাগবে তা না। যেমন এগুলো কোনো কিছুই লেখা দরকার নেই, জাস্ট এটাকে ব্যালেন্স করে তুমি লিখে ফেলতে পারবা। আর যদি তুমি ফর্মুলা দিয়ে করতে চাও, তাহলে কি জানি আমরা? ডেল্টা এইচ কম্বাশন ইজ ইকুয়াল টু সামেশন অফ ডেল্টা এইচ ফরমেশন অফ রিঅ্যাক্ট্যান্টস, তাই না? নাকি প্রোডাক্ট মাইনাস summation of delta H formation of reactants. তাহলে দেখো delta H formation of product কত? এটা কত বলছিলাম? -1644 না? 44 প্লাস মাইনাস কত? formation of reactant কত? -277, তাহলে -277, এই যে দেখো চলে আসছে -1367। তাহলে এটা হইলে খুব ইজিলি করে ফেলতে পারবা, বাট এটাকে একটু ভালো করে মনে রাখা লাগবে আর কি, যে এটা ডেল্টা এইচ কম্বাশন
যদি ফরমেশনের ভ্যালু দেওয়া থাকে তাহলে এইভাবে করা হয়। কোনটা? হেসের সাইকেলটা। এখন যেটা করলাম ডেল্টা এইচ কম্বাসন ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ ফরমেশন মাইনাস ডেল্টা এইচ মানে প্রোডাক্ট মাইনাস রিঅ্যাকট্যান্ট। এটা এই যে এই দুইটা কার্বন ডাই অক্সাইড 2 মোলস না, তাহলে কার্বন ডাই অক্সাইডের ফরমেশন দেয়া আছে তো, এই যে কার্বন ডাই অক্সাইড ফরমেশন 393 টাইমস 2 মোলস ফর্ম হয়েছে, আর ওয়াটার 3 মোলস ফর্ম হয়েছে, তাহলে ওয়াটার হচ্ছে নেগেটিভ 286 টাইমস 3, তাহলে এই দুইটাকে অ্যাড করলে হচ্ছে নেগেটিভ 1644 আসে। এই যে এটা নেগেটিভ 1644, তাহলে এটা হচ্ছে এই যে প্রোডাক্টের ভ্যালুটা লিখছি, মাইনাস রিঅ্যাকট্যান্ট হচ্ছে এই যে নেগেটিভ 277, এই যে নেগেটিভ 277 দেখো ইথানলের ফরমেশন, তাহলে নেগেটিভ 277, নেগেটিভ আর নেগেটিভ মিলে পজিটিভ হয়ে গেছে, তাহলে নেগেটিভ 1367 কিলোজুল পার মোল, দ্যাট ইজ দ্য অ্যান্সার। বাট হেইসের সাইকেল কিন্তু পারা লাগবে। হ্যাঁ, এই এমসিকিউটা মেবি ইটস ওয়ার্থি যে তুমি কম্বাশন ইজ ইকুয়াল টু ফরমেশন মাইনাস প্রোডাক্ট মাইনাস রিঅ্যাকট্যান্ট এভাবে করতেছো, but not necessarily it will help you in paper 2 always. Number 8, ammonium metavanadate. Baba re baba খুবই কঠিন না? Ammonium metavanadate can be used to make a solution containing VO2Cl which contains chloride ions. What is the change in oxidation number of vanadium in this reaction? Ammonium metavanadate হচ্ছে NH4VO3, আসলে কি স্যার? VO2Cl বলো, ইজিয়েস্ট। Oxygen minus 6. Ammonium metavanadate. হ্যাঁ, তিনটা অক্সিজেন 6 মাইনাস তারপরে ওখানে হাইড্রোজেন আছে -4। হাইড্রোজেন বাদ দাও, অ্যামোনিয়ামটা একসাথে করো। হ্যাঁ, -4, হ্যাঁ, তো নাইট্রোজেন পরে +4 হবে, আর ওখানে বি যেটা এইখানেই তো ভুলটা করছো, এর জন্যই বলতেছি নাইট্রোজেন ইজ 3 মাইনাস আর চারটা হাইড্রোজেন হচ্ছে 4 প্লাস, তাহলে ওভারঅল চার্জ হচ্ছে 1 প্লাস। অ্যামোনিয়াম 1 প্লাস না, অ্যামোনিয়ামটা 1 প্লাস কেন? এই মে অ্যামোনিয়াম 1 প্লাস কেন? চারটা হাইড্রোজেন হচ্ছে 4 প্লাস আর নাইট্রোজেনটা গ্রুপ 5 সো 3 মাইনাস। নাইট্রোজেন তো মোর ইলেক্ট্রোনেগেটিভ দ্যান হাইড্রোজেন। কোনটা? তিনটা অক্সিজেন হচ্ছে 6 মাইনাস, অ্যামোনিয়াম হচ্ছে 1 প্লাস, তাহলে ভ্যানাডিয়াম কত? +5 না? তাহলে ভ্যানাডিয়াম ইজ +5। এখানে কত? ক্লোরাইড একটা 1 মাইনাস, দুইটা অক্সিজেন কত? ভ্যানাডিয়াম +5, তাহলে +5 টু +5 ইজিয়েস্ট। হাইড্রোজেনের অক্সিডেশন স্টেট +1 না, এরকম কি আছে যেখানে হাইড্রোজেনের অক্সিডেশন স্টেট +1 না? পারঅক্সাইডে অক্সিজেনের অক্সিডেশন স্টেট কি? হাইড্রোজেন পেরঅক্সাইড। হ্যাঁ হ্যাঁ, জাহরা নো, দুইটা হাইড্রোজেন পেরঅক্সাইড। নো নো নো, ওটা বলেছি। হাইড্রোজেন 2 প্লাস, দুইটা অক্সিজেন তাহলে 2 মাইনাস, তাহলে একটা অক্সিজেন কত? 1 মাইনাস। এটা অক্সিজেনেরটা ডিফারেন্ট, এখানে অক্সিজেনের দুই জায়গায় ডিফারেন্ট। লিসেন, অক্সিজেনের দুই জায়গায় ডিফারেন্ট। হাইড্রোজেন পেরঅক্সাইডে অক্সিজেনের অক্সিডেশন স্টেট 1 মাইনাস আর হচ্ছে OF2 দুইটা ফ্লোরাইন হচ্ছে 2 মাইনাস, তাহলে অক্সিজেন হচ্ছে 2 প্লাস হিয়ার। অক্সিজেন ডিফারেন্ট। হাইড্রোজেন মানে হাইড্রোজেনের অক্সিডেশন স্টেট শুধুমাত্র মেটাল হাইড্রাইডে ডিফারেন্ট। একটা সোডিয়াম হচ্ছে 1 প্লাস, একটা হাইড্রোজেন তাহলে 1 মাইনাস। মানে শুধুমাত্র মেটালের সাথে যদি হাইড্রোজেন কম্বাইন থাকে তাহলে হাইড্রোজেনের অক্সিডেশন স্টেটটা নেগেটিভ হবে, এছাড়া হাইড্রোজেনের অক্সিডেশন স্টেট ইজ অলওয়েজ 1 প্লাস। মনে রাখো কিন্তু এটা কিন্তু সিরিয়ালি এগুলো লেখা আছে, ওই যে আমরা যখন রেডক্স পড়ছি অক্সিডেশন স্টেট, অ্যাসাইনিং অক্সিডেশন স্টেট, এখানে কিন্তু নাম্বার দিয়ে লেখা আছে। সো মেটাল হাইড্রাইড ছাড়া হাইড্রোজেনের অক্সিডেশন স্টেট ইজ অলওয়েজ ফিক্সড। যাবো এরপরটাতে। কি অবস্থা, এত বড় কোশ্চেন। In this question all pressures are measured in atmosphere. Fine,
ইয়ে নাই কার কার এই কোয়েশ্চেন পেপার রিও আর তুমি আর সবার আছে তোমাদের দুজনের নাই কেন না রিও ইয়ে এরপরে কিন্তু আমারে বলবা না যে স্যার আমার রেজাল্ট খারাপ হয়েছে আমি যেগুলো বলতেছি এগুলো শোনা লাগবে হার্ড কপি হার্ড কোয়েশ্চেন পেপারের হার্ড কপি মার্কস স্কিমের হার্ড কপি দুইটাই হার্ড কপি লাগবে বিশেষ করে মার্কস স্কিম বলতেছি পেপার 2 এর মার্কস স্কিম এটা তোমার হার্ড কপি লাগবে সফট কপি না এটা সফট কপি রাখলা আচ্ছা বুঝলাম ঠিক আছে বাট ইয়েটা হার্ড কপি লাগবে মার্কস স্কিম স্টাডি করবা মার্কস স্কিম হার্ড কপি ছাড়া স্টাডি করা যায় না কেন জিজ্ঞেস করো না সবকিছু এক্সপেরিয়েন্স থেকে বলতেছি আমি যেগুলো বলতেছি এগুলোই কারেক্ট কোয়েশ্চেন দেয়া থাকা দরকার নাই তো তোমার কোয়েশ্চেন পেপারটা এখানে থাকবে লেফট সাইডে কোয়েশ্চেন পেপার রাইট সাইডে মার্কস স্কিম তুমি কোয়েশ্চেন পেপার পড়তেছো মার্কস স্কিম কোয়েশ্চেন পেপারটা করার পর তুমি মার্কস স্কিমটা আবার স্টাডি করতেছো মার্কস স্কিমে কি আছে হোয়াট ইজ দ্য বেস্ট পসিবল অ্যান্সার কোনটা রিজেক্টেড কোনটা ইগনোর সবকিছু কি হ্যাঁ হ্যাঁ আমি দেখতেছি তো আচ্ছা in this question all pressures are measured in atmosphere the equation represents the equilibrium between three gaseous substances x y z 1 mole of x and 3 moles of y is forming 2 moles of z at temperature t1 temperature the numerical value of kp value there is kp is equal to key t1 kp is equal to 2 after at higher temperature t2 the partial pressures at equilibrium are shown partial pressure there আছে তাহলে বাইর করে ফেলবো kp বাইর করে ফেলবো এটাই চাইতেছে মনে হয় which row is correct the numerical value of kp at t2 the numerical value of kp at t2 কি partial pressure of z squared তাই না divided by partial pressure of x times partial pressure of y cube clear z কত 5 square divided by partial pressure of x কত এটা কিন্তু x কত 2 times partial pressure of y 3 cube কত আসে fraction 25 by 50 এই দুটো কারেক্ট তাহলে t2 কি কমে গেছে না t2 তে kp এর ভ্যালু কমে গেছে নাকি t2 তে kp কত 25 divided by 54 ওরা বলতেছে the forward reaction কি exothermic না endothermic তাহলে t2 কি higher temperature না higher temperature so when we have increased the temperature the equilibrium shift to the endothermic side তাহলে endothermic side হইলেই এই দেখো এটা less than 1 আর এটা 2 তাহলে আমি যখন টেম্পারেচার বাড়াইছি তখন kp এর ভ্যালু কমছে মানে কি numerator is less than the denominator numerator কে z তাহলে z কমছে কেন because the back reaction is endothermic and when we have increased the temperature T2 equilibrium shifted to the left side which increased the denominator and decreased the numerator thereby the value of Kp decreased আবার বলবো T2 কি higher temperature না T2 ভ্যালুটা দেখো 25 divided by 54 মানে কি less than 1 তাহলে T1 এ যে Kp which is 2 এটার চেয়ে T2 তে Kp কম না তাহলে Kp এর ভ্যালু কমছে কেন because product কমে গেছে reactant বেড়ে গেছে তাহলে higher temperature increase করলে reactant কেন বাড়বে because reactant এর যে সাইডটা ওটা endothermic increasing temperature shifting the equilibrium to the endothermic side and যদি প্রোডাক্ট বাড়তো তাহলে তো Kp এর ভ্যালু বাড়তো Kp নিউমারেটর না মানে প্রোডাক্টটা নিউমারেটরে থাকে না তাহলে if we have increase মানে if delta H for the forward reaction is endothermic then it would possible যে তোমার ইয়েটা বাড়ছে the forward reaction is definitely exothermic right আর back reaction তাহলে endothermic this is the correct answer ঠিক আছে এটা ঠিক আছে বোঝা যায় ওকে টাইম লাগে এক্সপ্লেইন করতে প্রচুর টাইম লাগে লাগুক I'm happy in a chemical system the particles involved have a range of energies this is called Boltzmann distribution curve right which statement correctly explains the effect of a catalyst
on particles of a chemical system. A catalyst enables particles with a lower energy to collide successfully. Catalyst enables particles with a lower energy to collide successfully. এখানে তো আমি খারাপ কিছু দেখতেছি না। হ্যাঁ, ভালো না এটা? A catalyst enables particles with a lower energy to collide successfully. ও lower energy তেই successfully collide করে। Could be correct. Could be correct. A catalyst increases the number of particles with higher energy. A catalyst increases the number of particles with higher energy. এখানে যেটা ওরা বলার চেষ্টা করতেছে, নাম্বার অফ পার্টিকেলের এনার্জি বাড়ায় দিতেছে। এটা কখনোই পসিবল না। বোলজম্যান ডিস্ট্রিবিউশন কার্ভ যদি তোমাদের খেয়াল থাকে, এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে ইএ, তাই না? দিস ইজ ইএ। ক্যাটালিস্ট দিলে কি হবে? ইএটা এখানে চলে আসবে, এটা ইএ, তাই না? মানে more particles can cross the activation energy barrier, কিন্তু in general the kinetic energy of the particles কি চেঞ্জ হইতেছে? সেম আছে কিন্তু more particles even with less amount of energy can cross the activation energy barrier. Right or wrong? তাহলে এটা wrong. A catalyst increases the number of particles with high energy, মানে এখানে kinetic energy বাড়ানো কমানোর কথা বলতেছে। A catalyst increases the number of particles with most probable energy value. Increases the number of particles with most probable energy value. এটা আবারও বলতেছে যে kinetic energy বাড়ানোর কথা বলতেছে, right? It should not be correct. A catalyst increases the value of the most probable particle energy. Again, increases. Catalyst increases the value of the most probable particle energy. Same জিনিস, kinetic energy কেই different angle থেকে বলতেছে। A catalyst enables particles with lower energy to collide successfully, and thereby they can cross the activation energy barrier, which is correct, which should be correct. 10A, ঠিক আছে? মার্ক স্কিম ঠিক আছে? ওকে, আমরা কি আর করব? লাগবে না? আচ্ছা, আমরা 11 থেকে নেক্সট ক্লাসে করি। একদম এমসিকিউ করতে করতে একদম ইয়ে করে ফেলা, মুখস্থ করে ফেলা, এত এমসিকিউ, প্রচুর এমসিকিউ করো। এই চিন্তা আমরা নিজেরা করে দিতেছি, তোমরা অন্য গুলা করো। আমরা আরো অবশ্য চান্স পাবো ইনশাআল্লাহ, একটু সামনের দিকে হয়তো করবো, 2020 একটু করবো। 2022 এর অক্টোবর নভেম্বর বের হয়েছে কি করে ফেলো। হ্যাঁ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।